হয়তো যার জীবন থেকে মা বাবা হারিয়ে গেছে তারা জানে, আর আমার জীবন থেকে তো মা বাবা হারিয়ে যাওয়ার আগে হারিয়ে গেছে। তারপরেও আমার কোনো কষ্ট নাই, কারণ আমি একটা শান্তির ধর্ম পাইছি। মা ঘরে নামাজ পড়তেছে, আমি মায়ের জন্য একটা উপহার আনছি মুসলিমা বুক শপ থেকে। তো চলেন এটার ভিতরে কি আছে আপনাদের সবাইকে দেখাই। এই যে আম্মু নামাজ পড়তেছে, হ্যাঁ দোয়া করতেছে। আমরা একটু পরে যাবো দুই ভাই বোনে মায়ের কাছে, নামাজটা শেষ করুক, আপনারা একটু অপেক্ষা করেন। মা হইছে নামাজ পড়া শেষ? তোমার জন্য একটা উপহার নিয়ে আসছে, একটু উঠে বসো তো। কি উপহার আনছে? আনছে একটা উঠো মা, বসো। দেখো তোমার জন্য আমি একটা উপহার আনছি, উপহারটা একটু তুমি খুলে খুলে দেখো কি কি আনলাম। তুমি খোলা। আমি খুলবো? খোলা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কি কি আছে। এটা হচ্ছে একটা আতর, তোমার জন্য আমি নিয়ে আসছি। তুমি এই সবকিছু তুমি ব্যবহার করবা, একটা আতর। দেখো গ্রানটা ভালো লাগে নাকি তোমার? ভালো, সুন্দর। হ্যাঁ, গোলাপ ফুলের গ্রান পাই। তারপরে এই যে আরেকটাই নিয়ে আসছি, সুরমা। সুরমা এইটাই হইছে আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রিয়? হ্যাঁ, কারণ সুরমা নিয়ে সুরমা আসছি। চোখে নেওয়া ছিল সুন্নাত। এই যে একটা তসবি নিয়ে আসছি, অনেক বড় একটা তসবি, তোমার এত বড় তসবি তোমার নাই। দেখো কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা তসবি। দেখেন কতটা বড় বড় একটা তসবি নিয়ে আসছি। নাও, এবার হচ্ছে তোমার জন্য আমি একটা স্পেশাল উপহার বলতে পারো, তোমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার কাছে দুই পাশে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথমে এই যে একটা ছোট আর কি বই আর কি, এটা হচ্ছে সহজ কোরআন, বুঝছো? এটা হচ্ছে সহজ কোরআন আর কি, বাংলা অনুবাদ সহ। তুমি এখান থেকে এই দেখো কত সুন্দর করে বইটার ইটা কত সুন্দর, দেখছো? তুমি এখান থেকে পড়তে পারবা সুন্দর করে, যে বাংলায় লেখা আছে তুমি এখান থেকে পড়তে পারবা, সুন্দর করে পড়বা তুমি, বুঝছো? এইভাবে রেখে দিবা। এই যে এখানে এই যে লেখা আছে, দেখছো? এই যে এখানে লেখা আছে, তুমি দেখে দেখে সুন্দর করে পড়বা। এইটা এখানে থাক। এবার আনছি তোমার জন্য আমি, এই যে আমি ওনাদের পেজ থেকে হচ্ছে নিয়েছি, এই যে দেখা দাও একটু সবাইকে কার্ডটা। বিসমিল্লাহ। এটা হলো বাংলা কোরআন। হ্যাঁ, খোলা যাচ্ছে না, শিখতে হবে প্যাকেটটা। খোলা যাচ্ছে না, এই সাইডে টান দিতে টাইট হয়ে গেছে। শিখাইছি। তাই এই যে মায়ের জন্য আমি একটা, এখান থেকে টান দিতে। হ্যাঁ ওইটা তো আমি জানি, উঁচা নিচা হয়ে যাচ্ছে, কিন্তু আব্দুর রহমান সুন্দর করে দেখাইও সবাইকে। এই যে মায়ের জন্য আমি একটা বড় কোরআন নিয়ে আসছি, বাংলা অনুবাদ সহ। এখানে সব কিছু এই যে দেওয়া আছে, এই যে লেখা আছে সুন্দর করে। তো মায়ের জন্য আমি বড় একটা কোরআন নিয়ে আসছি মা। এই যে তোমাকে একটা কোরআন উপহার দিলাম আমি মা, তুমি এই কোরআন শরীফটা যতদিন পড়বা তোমারও সব আমারও সব, আর যে আপু তোমাকে উপহার পাঠাইছে তারও সব। হ্যাঁ, তুমি পড়লে তুমি যতটুকু সব পাবা, সেই আপু ততটুকু সব পাবে। আর আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার মাকে কোরআন শরীফ উপহার দেওয়ার জন্য। আর আপনারা আপনাদের প্রিয়জনের জন্য যদি এমন প্যাকেজ নিতে চান, তাহলে আপুর পেজটি আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আমার স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যে এরকম সুন্দর কোরআন শরীফ আরো বিভিন্ন ধরনের আইটেম তাদের পেজে আছে, আপনারা অর্ডার করতে পারেন প্যাকেজ হিসেবে। তো আমি আমার মায়ের হাতে এই যে কোরআন শরীফ আর কি তুলে দিচ্ছি। মা, জীবনের প্রথম তুমি জীবনের প্রথমে কোরআন শরীফ ধরলাম। হ্যাঁ, একটা ছোট কোরআন ধরছিলা, এটা হচ্ছে দ্বিতীয়বার, কিন্তু এটা তোমার বড় কোরআন বাংলা অনুবাদ সহ। আমি কি বলবো, কারণ এ বলার আমার কোনো ভাষা নাই। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে এরকম জায়গায় আমি আসতে পারবো, আর মানুষের এত ভালোবাসা আমি পাবো। তাই সবাইকে আমি বলবো যে সবাই আমার ছেলেমেয়েরা বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার যে কোরআন শরীফটা দিয়েছে আমি তার জন্য দোয়া করি, আর সে আমার জন্য দোয়া করে আমি যেন এই কোরআন শরীফ, যদি আমি বাঁচে থাকি সামনের বছর যেন আমি তার এই কোরআন শরীফ পড়ি আমি শুনতে পারি। আমার জন্য এইটুকু আল্লাহ তৌফিক দান করে। আর আমার কিছুই বলার নাই, আমি সবাইকে বলবো যে বাবা মার জন্য একটু দোয়া করো, জানি তোমার বাবা মার সঙ্গে একবার হইলেও তোমার দেখা হয়।
আমি এই জীবনে যদি কোনোদিন আমার বাবা মার সাথে দেখা হয়, কি বলবো, তার চেয়ে মনে হয় সুন্দর দিন আমার জীবনে আর কিছুই হবে না। আর এইগুলো তো মানে আমি আমার বাবা মার কথা বলতে গেলে আমি বাসা হারাই ফেলাই দিই। হয়তো যার জীবন থেকে মা বাবা হারিয়ে গেছে তারা জানে, আর আমার জীবন থেকে তো মা বাবা হারিয়ে যাওয়ার আগে হারিয়ে গেছে। তো কি বলবো আর, ছেলে মেয়ে যতই থাকুক না কেন, মা বাবার কাছে কোনোদিন সন্তান বুড়ো হয় না আর বড় হয় না, কিন্তু আমি তাদের কাছ থেকে যেভাবে হারিয়ে যাব যাই হোক, আল্লাহ কোনোদিন কল্পনাও করি আল্লাহ না। চাইছে তাই হারাইছে। আর তারপরেও আমার এটাই। কোনো কষ্ট নাই, কারণ তবে আমি আল্লাহ- একটা শান্তির ধর্ম পাইছি আর সবার যত ভালোবাসা পাইছি। হয়তো আমার জীবনে কোনোদিন আমি ভালো একটা কাজ করছিলাম, তার জন্য আমি এই ভালো জীবনটা আমি ফিরে পাইছি, এইটাই আমি বলবো। আর বেশি কিছু আমার বলার নাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা এরকম সুন্দর সুন্দর বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ নিতে পারেন। আমি তাদের পেজটি আমার ক্যাপশনে মেনশন করে দিব আপুদের। আব্দুর রহমান, দেখি তুমি একটু ফোনটা দাও, তোমার মুখটা একটু দেখাই। আব্দুর রহমান তো ক্যামেরার পিছনে, তা আব্দুর রহমানের অনেক মন খারাপ হয়ে গেছে। এই পাশে আসো আব্দুর রহমান, ঘুরে আসো এই পাশে। কোরআন শরীফ খোলার আগে একটা কিছু বলতে হয়, তুমি কি জানো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আর কোথায় ধরছো কোরআন শরীফ তুমি? হ্যাঁ? উঁচু করে ধরো। আমি মসজিদ আমার হুজুরের কাছ থেকে আমি অনেক কিছুই শিখছি কোরআন শরীফের, কিন্তু এখন আমার একটু ভুল হয়, কারণ হ্যাঁ। যে আর তার কাছ থেকে আমি সে আমার যে হুজুরটা পড়াতো সে অনেক ভালো ছিল। হ্যাঁ, সে আর যাই হোক, আমরা হচ্ছে আর ভিডিওটা বড় করব না। আব্দুর রহমানের মুখটাও মানে শুকায় গেছে, যখন মন খারাপ করছে তখন। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। ইফতারির সময় হয়ে গেছে, আর একটু পরে ইফতারি করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।